আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমার গরুগুলোকে সাবান দিয়ে গোসল করাবো। আসলে সাবান দিয়ে কখনো গোসল করানো হয় নাই, কারণ ওরকম সময় হয় নাই, এজন্য সাবান দিয়ে গোসল কখনো করাই নেই। আর সামনে কুরবানি, এই জন্য ভাবলাম গরুগুলোকে সুন্দর করে আজকে সাবান দিয়ে গোসল করাবো। আর গোসল করানোর সময় একটা ঝামেলা কি, আমার এই গরুটার সাথে পারি না। এই গরুটা গোতরে টাচ করলেই গরুটা লাফালাফি করে, এই জন্য এই গরুটাকে সাবান দিয়ে গোসল করানো পারলাম না, কারণ গরুটা লাফালাফি করে বেশি। আর গরু বাছুর যদি লাফালাফি করে, আসলে সেগুলো পাইলেও অতটা শান্তি পাওয়া যায় না, কারণ কখন কি লাথি দিয়ে বসে, গুঁতো দিয়ে বসে। এই জন্য গরুটার কাছে বেশি একটা যাওয়া বেশি হয় না। আর না যাওয়ার কারণে একটা ঝামেলা আরো বেশি হয়ে গেছে, কারণ গরু বাছুরির কাছে যদি না যাওয়া হয়, ঠিক আছে, তাহলে আরো কিন্তু বেশি লাফালাফি করে। সবসময় গরু বাছুরির কাছে যাইতে হয়, গরু বাছুর গোতরে হাত দিয়ে ওদের আদর করতে হয়। আর যদি এইসব না করা হয়, আস্তে আস্তে গরুগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে লাফালাফি করে এদিক সেদিক, একটা ঝামেলা হয় আর কি। এজন্য যারা গরু বাছুর পালন করেন, ষাঁড় গরু পালন করেন, আসলে সবসময় ছোটবেলা থেকেই গরু বাছুরির কাছে যাবেন, গরু বাছুরকে আদর করবেন, তাইলে দেখা যাবে গরু বাছুর কখনো লাফালাফি করবে না। আর যখন ছোটবেলা থেকেই গরু বাছুরির কাছে না যাওয়া হয়, ওই জন্য গরু বাছুর হলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। গরু বাছুরির কাছে গেলে লাফালাফি করে, একটা ঝামেলা হয়। আর বিশেষ করে যে গরু লাফালাফি করে, আসলে সেই সব গরু বেশি একটা বড় হয় না, খাবার চায় না, একটা ঝামেলা এদিক সেদিক। আর গরু বাছুর যখন এত আদর করার পরেও এত লাফালাফি করে, গরু বাছুর খাবার চায় না, এর চেয়ে কষ্ট করার কোনো বিষয় নাই। ঠিক আছে, যারা গরু পালন করে একমাত্র তারাই বুঝবে যে এত আদর করার পরেও যখন খাবার চায় না, অনেকটা ঝামেলা। আর আমার এই দুইটা গরু আমি কুরবানির জন্য রাখছি, ওই সাইডটা, আর এই যেটা আমি গোসল করাইতেছি, এইটা আমি কুরবানির জন্য রাখছি। দুটাই কালো গরু, একটা কালো সাদা, একটা কালো গরু। এই দুটোটাই আমি কুরবানির জন্য রাখছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এই দুটো গরুই আমি কুরবানিতে বিক্রি করব, কুরবানির জন্য রাখছি, কুরবানির সময় বিক্রি করব এই আশা করে পালন করছি। ঠিক আছে, ইচ্ছা আমার এইটাই ছিল। ঠিক আছে, এখন আল্লাহ পাক যেটা লেখছে সেটাই হবে। এখন আমি বিক্রি করতে চাইলাম, ঠিক আছে, কিন্তু হাটে নিলাম, তারপরে আমার দামে পত্তা হইলো না, বিক্রি হইলো না। এই জন্য আল্লাহ পাক যেটা লেখছে সেটাই হবে। আর এরকম ভাবে প্রতিদিনই আমার গরুগুলোকে গোসল করাই, কিন্তু আজকে আমি সাবান দিয়ে গোসল করাইতেছি, আর প্রতিদিন আমি সাবান দিয়ে গোসল করাই না, এইটাই। কিন্তু প্রতিদিন এইভাবেই কষ্ট করতে হয়। যারা গরু পালন করে একমাত্র তারাই বুঝবে যে একটা খামারে কত কষ্ট। ঠিক আছে, এখন যারা নতুন করে গরুর ফার্ম শুরু করতে চান, আগে আপনারা যে কোনো বিষয় জানেন, গরুর বিষয় জানেন, কতটুকু কষ্ট করতে হয়, এই সব বিষয় যাই না, তারপরে আপনারা শুরু করেন। ঠিক আছে, যদি না জানেন, যদি শুরু করেন, তাহলে একটা সময় দেখা যাবে আপনারা এটা থেকে ব্যর্থ হবেন, অনেকগুলো টাকা লোকসান হবে। ঠিক আছে, এই জন্য আগে যে কোনো বিষয় থেকে জানেন, যে কোনো বিষয় শুরু করবেন সেটার উপরে জানেন, তারপরে বিষয় শুরু করেন, তাহলে দেখা যাবে আপনি সেই ব্যবসা থেকে সফলতা পাবেন। আর একটা জিনিস, আপনি ফুট করেই শুরু করলেন, কিন্তু সেটার উপরে আপনি কিছু জানলেন না, আপনার সে বিষয়ে কিছু জানা নাই, সেই ব্যবসাটা শুরু করলে আপনি অবশ্যই লস খাবেন। লস খাইলে আপনি দেখা যাবে যে কোনো ব্যবসা সামনে শুরু করলে আপনার ভিতরে থেকে একটা ভয় খাবেন, ব্যবসা শুরু করতে পারবেন না। এই জন্য যে কোনো বিষয় আগে জানেন, শুরু করেন, আল্লাহ তাআলা সফলতা একদিন দিবেই। আর একটা কথা কি জানেন, ঠিক আছে, আপনার পাশে যে থাকবে কিংবা আপনার প্রতিবেশী যে থাকবে, আসলে মানুষজন অনেক কথাই বলবে, তাদের কথার উপরে যে আপনি যে কোনো জিনিস শুরু করবেন না, সেটা তো হবে না। ঠিক আছে, তাহলে যদি আপনি সেটার উপরে ব্যর্থ হন কিংবা শুরু না করেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি একজনের কথাবার্তা শুনে যদি যে কোনো জিনিস শুরু না করেন, তাহলে ওটা আপনার ব্যর্থতা। আমাদের সমাজের মানুষ অনেক কথাই বলবে, ঠিক আছে, কিন্তু আপনি যেটা ভালো মনে করেন ঠিক সেটাই শুরু করবেন। সমাজের মানুষ কি বললো কি না বললো, সেটার উপরে যদি আপনি শুরু না করেন যে কোনো কাজ, তাহলে মনে করি আপনি ব্যর্থতা। একজন মানুষের কথা যদি আপনি ভুল করেন, তো মানুষ আপনি যখন টাকা পয়সা ইনকাম করবেন, সেই মানুষটা তো আর আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না। যখন আপনার পকেটে টাকা না থাকবে, সে 1 টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না। এই জন্য আপনার কাজ আপনারই করতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম। আসলে আমি সাধারণ একজন মানুষ, ঠিক আছে, আমি অতটা বড় সেলিব্রিটিও না। ঠিক আছে, যে আমার কথাগুলো আসলে কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এইটাই। আর একটা কথা কি, আপনি সমাজের যে কাজটাই করবার চান, আপনি যে কাজটাই করতে চান, সমাজের 10টা লোক যদি থাকে, 2টা লোক আপনাকে খারাপ বলবে, 8টা লোক আপনাকে ভালো বলবে, এইটাই। ভালো খারাপ থাকবেই। ঠিক আছে, আপনি যত ভালো কাজ করেন আর যত খারাপ কাজ করেনি, ঠিক আছে, ভালো মন্দ এটার ভিতরে থাকবেই। তাই আপনি যে কাজটাই করেন, শুরু করেন, আল্লাহ তাআলা একদিন সফলতা দিবেই। যাই হোক, অনেক কথাই বললাম। এখন একটা কথা বলি, আমার গরুগুলো কিনছিলাম আমি অনেকদিন আগেই, আর আমার গরুগুলোকে আমি বেশিরভাগই আমি ঘাস খাওয়ানোর চেষ্টা করি, ভুসি করে তো খাওয়াই। আর আমি ঘাসের উপরে গরু পালন করতে চাই। ঘাসের উপরে গরু পালন করলে জানি একটু গরু কম বড় হয়, কিন্তু এটা আমার ভালো হয়, যাতে আমার চালানটা একটু কম লাগে। ভুসি করে খাওয়াই, তার পাশাপাশি বেশিরভাগ আমি ঘাস দেওয়ার চেষ্টা করি। আমার গাভিন গরুরে আমি ঘাস খাওয়াই বেশিরভাগ কি সময়, ভুসি করে সামান্য দেই, না দিলে হয় না, এই জন্য আমি ভুসি করে দেই। এখন কে কি বললো এটা আমার দেখার বিষয় না,
আগে আমার দেখতে হবে আমার কোন ফিলে লাভজনক বেশি হয়, সেটার পরে হলো আমি গরু পালন করব। আর মাশাআল্লাহ আমার গরুগুলো মানে ভালোই বড় হয়েছে, একবারে কম বড় হয় নাই। এখন বিক্রি করার পরে হলো বোঝা যাবে আমার কিরকম লাভজনক হয়, তারপরে আমি সেইভাবে গরু পালন করব। আর আমি মনে করি যদি ঘাস খাওয়ানো হয় তাহলে লাভজনক একটু বেশি হবে। ভুসি গরু মানে বর্তমান যে দাম, ঠিক আছে, এই তুলনায় যদি ঘাস খাওয়ানো যায় তাহলে লাভজনক একটু বেশি হবে। আর বিশেষ করে একটা কথা কি জানেন, মানে আপনি যত যত্ন নেবেন গরুগুলোকে ততই ভালো হবে, ঠিক আছে। আপনি যত্ন যদি না নেন তাহলে আপনার গরুগুলো তো ভালো হবে না। যত্ন বলতে আপনার গরুতে খাইতে চাইতেছে না, ঠিক আছে, আপনি সুন্দর করে মানে গরুর পাশে হাত বুলাই দিলে গরুটি কিন্তু আসলে খায়। যত যত্ন নেবেন ততই গরুটি আপনি লাভজনক হইতে পারবেন, ঠিক আছে। আর একটা কথা কি, অবলা জিনিস যত প্রাণী আছে আসলে মানুষের ভাষা কিন্তু সবাই বোঝে, ওরা বলতে পারে না এইটাই, ঠিক আছে। আল্লাহ তাআলা ওদের জবান দেয় নাই তাই ওরা বলতে পারে না। যাই হোক, এখন একটা কথা বলি, আসলে গরুর ফার্ম দেওয়া কিন্তু অনেকেরই কিন্তু স্বপ্ন আছে। আসলে একজনের জায়গা আছে কিন্তু টাকা নাই, আর একজনের জায়গা নাই কিন্তু টাকা আছে। সব দিকে মিলে জিলে মানে হয় না। আসলে মানে গরুর ফার্ম করতে হইলে পরিশ্রম করারও ব্যাপারটা আছে। অনেকের দেখা যায় পরিশ্রম করতে পারে না, এই জন্য দেয় না। আসলে গরুর ফার্ম যদি করতে হয় অনেক পরিশ্রম করতে হবে। এইভাবে যদি কেউ মানে গরুর ফার্ম করতে চায় তাহলে করতে পারে। আর একটা কথা কি, যখন আপনি একটা গরু পালন করবেন কিন্তু তারপরে যদি আপনি 10টা গরু পালন করেন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার, ঠিক আছে। কারণ একটা গরু পালন করা যতটুকু আপনার মানে পরিশ্রম করতে হবে, 10টা গরু পালন করা কিন্তু এক পরিশ্রম করলে মানে এই চিন্তা করলে কিন্তু হবে না। আমি দোয়া করি সব সময় যার যেটা স্বপ্ন আছে আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করুক। আর একটা কথা কি, যারা আমার এই দুঃসময় আমার পাশে থাকবে, ঠিক আছে, মানে এখন তো আমি শুরু করলাম মাত্র, এই সময় যারা আমার পাশে থাকবে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন সব সময় তাদের পাশে থাকতে পারি। আর আমারও ইচ্ছা যারা আমার এখন দুঃসময় আমার পাশে আছে আমি সব সময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর গরু পালন করি কিন্তু আমরা অনেক আগে থেকেই, ঠিক আছে। যখন আমি ছোট ছিলাম তখন থেকে মানে গরু পালন করতাম আমরা। আমাদের কিন্তু আগে অনেক বড় গরু হইতো, তখন আমি ছোট ছিলাম, আমার আব্বু গরু পালন করতো। কিন্তু একটা সময় দেখা যায় মানে গরুর বাছুরের সাথে পারে না, এই জন্য আমাদের গরু পালন করা বন্ধ হয়ে গেছিল। আর এখন আমারও ইচ্ছা ছিল আগে থেকেই যে আমি একটা গরুর ফার্ম করব ইনশাআল্লাহ। 2025 সালে এসে সেই ফার্মটা শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমার ফার্মে 9টা গরু আছে। 9টা গরুর ভিতরে আমার 2টা গরু এখনো গাবিন, গাবিন বলতে গাব আছে। আর একটা গরু আমার 1 মাস পরেই বিয়ে হবে, আর একটা গরু আমার আরো 3 মাস পরে বিয়ে হবে। আমার গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও আমার এই তেমাতেই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।